বাংলাদেশ নতুন টি-20 স্কোয়াড, বাংলাদেশের নতুন ক্যাপ্টেন, বাংলাদেশ ক্রিকেট দলের নতুন করে পথ চলা কি হয়েছে ভুলে যান এশিয়া কাপ 2025-এ বাংলাদেশের অল্পের জন্য ফাইনালে পৌঁছতে পারেনি। এশিয়া কাপে বাংলাদেশের পারফরমেন্স আফগানিস্তান থেকেও ভালো, শ্রীলঙ্কা থেকেও ভালো। একটুর জন্য নিজেদের ভুলে পাকিস্তানের কাছে সহজ টার্গেট চেস করতে না পারায় বাংলাদেশ ফাইনাল খেলতে পারল না। তো বিষয় হলো যে বাংলাদেশের প্রাক্তন ক্যাপ্টেন শান্ত যাওয়ার পর লিটন কুমার দাসের হাতে আসে এবং দলটা ভালো করেছে এশিয়া কাপে। গত 2 ম্যাচে লিটন কুমার দাস চোটের কারণে বাইরে, নতুন ক্যাপ্টেন জাকের আলী অনেক। সেই জাকের আলী অনেকের আফগানিস্তান সফরের জন্য ক্যাপ্টেন বানানো হলো। লিটন কুমার দাস যখন ফিরবে তখন ক্যাপ্টেন থাকবে কিনা জাকের আলী অনেক সেটা এখনো ঠিক নেই। তবে হ্যাঁ, এই স্কোয়াডে পরিবর্তন বলতে সৌম্য সরকারের কামব্যাক হয়েছে। দুবাইয়ে যাবে আফগানিস্তানের সঙ্গে খেলতে 3টি টি-20 এবং 3টি ওয়ানডে ম্যাচ। 2 অক্টোবর থেকে শুরু হবে প্রথম টি-20, তারপর 3 অক্টোবর এবং ওডিআই শুরু হবে 4 অক্টোবর, 11 অক্টোবর দ্বিতীয় ওডিআই এবং 14 অক্টোবর শেষ ওডিআই। তো শুভকামনা রইল বাংলাদেশ টিমের জন্য, বাংলাদেশের এই নতুন স্কোয়াডের জন্য। নতুন স্কোয়াডে কে কে রয়েছে তা তো বললামই না, চলুন এই 11 জনের স্কোয়াডে কে কে রয়েছে তা এক এক করে বলি। প্রথমে ক্যাপ্টেন জাকের আলী অনেক, তারপরে আছে তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসানকে নিয়ে কিছু বলার নেই। যেভাবে এশিয়া কাপে পারফরমেন্স দিয়েছে সেই রকমই পারফরমেন্স দিতে হবে। ভালো খেলে তারপরে নেই এরকম না, ধারাবাহিকতা বুঝিয়ে রাখতে হবে এবং বাংলাদেশকে জেতাতে পারে, বাংলাদেশের লক্ষ্যে পৌঁছাতে পারে এই একটা প্লেয়ার যার কোনো ভয় নেই আউট হওয়ার, ভয় নেই 4-6 নির্ভয়ে খেলতে আমরা সবাই দেখেছি। তারপরে রিশাদ হোসেন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন এবং সৌম্য সরকার। তো বিষয় হলো জাকের আলী অনেক ক্যাপ্টেন হিসেবে বাংলাদেশ দলটাকে কতদূর নিয়ে যেতে পারবে এটা নিয়ে কারো মনে প্রশ্ন থাকতেই পারে। অনেকেই বলতে পারেন যে নুরুল হাসান সোহানকে তাকে ক্যাপ্টেন করালে ভালো হতো। তার ক্যাপ্টেন্সি করার যোগ্যতা আছে, সে ক্যাপ্টেন্সি করেছে, সে গ্লোবাল সুপার লিগে বা চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন করিয়েছে রংপুর রাইডার্সকে। কিন্তু বিষয় হলো যে আপাতত যেদিকে যাচ্ছে জাকের আলী অনেক মোটামুটি বলা যায় এখন কনফার্ম করে নিয়েছে নিজের জায়গা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভবিষ্যতের কথা চিন্তা করছে, হয়তো নুরুল হাসান সোহান আগামীতে থাকবে কি থাকবে না তার কোনো গ্যারান্টি নেই। তো এমন একজন ক্রিকেটারকে ক্যাপ্টেন বানানো হচ্ছে যাকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড লম্বা চিন্তা করতে পারে ভবিষ্যতের কথা মনে করে। বাকি আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এইরকম আপডেট ক্রিকেটের নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।